श्री राम। जय श्री राम, जय जय श्री राम। श्री राम की श्री राम जय जय राम, श्री राम जय जय राम, श्री राम जय जय राम। প্রভু, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। যিনি সমগ্র সংসারের স্রষ্টা, যিনি এই গোটা পৃথিবীব্যাপী রয়েছেন, সেই শিবকে স্থানচ্যুত করার মহাভয়ঙ্কর পাপ করতে যাচ্ছিলাম আমি। আমাকে ক্ষমা করে দিন প্রভু, আমাকে ক্ষমা করে দিন। আপনি আমার অহংকারকে শেষ করে দিয়েছেন। সীতাপতি রামের জয়, সীতাপতি রামচন্দ্র জয়, সীতাপতি রামচন্দ্র জয়। প্রণাম রঘুনন্দন। প্রণাম মিত্র। প্রণাম। প্রণাম। আজ্ঞা রঘুনন্দন। মিত্র, আমি ভরতকে কথা দিয়েছিলাম যে আমাদের এই বনবাস সমাপ্ত হতেই আমরা অযোধ্যায় ফিরে যাব। আর 14 বছর শেষ হতে মাত্র 2 দিন বাকি আছে। তাতে দুশ্চিন্তার কি আছে প্রভু? চিন্তা ভরতকে নিয়ে। ভরত প্রতিজ্ঞা করেছিল যে যদি একদিনও দেরি হয়ে যায় তাহলেও জ্বলন্ত চিতায় নিজের আহুতি দেবে। আজ পুষ্যা নক্ষত্রের 5ম তিথি, আর অযোধ্যা এখান থেকে অনেক দূরে। যে পুষ্পক রথ আছে প্রভু, সেটা কবে কাজে আসবে?
মনের থেকেও দ্রুতগতির এই পুষ্পক ইচ্ছা অনুসারে ছোট বড়ও হতে পারে। প্রভু, আমি আর মহারাজ সুগ্রীব মিলে এই পরিকল্পনা আগেই করে রেখেছিলাম যে আমরা সবাই আপনার সঙ্গে পুষ্পক রথে চড়ে অযোধ্যায় যাব। আমরা মানে কি বলছেন? আমরা সবাই, অর্থাৎ আমরা সকলে রঘুনন্দন, আমরা সবাই আপনার সাথে অযোধ্যাতে যেতে চাই। আপনার রাজ্যাভিষেক দেখার আগ্রহ আমাদের সবার প্রভু। আপনি কি সেই শুভ মুহূর্ত আমাদের প্রত্যক্ষ করার অনুমতি প্রদান করবেন না? জাম্ববান মশাই, আপনি এ কথা ভাবলেন কি করে? আপনাদের ঋণ আমি শুধু এই জন্মেই নয়, আগামী কয়েক জন্মেও শোধ করতে পারবো না। আমি তো খুবই প্রসন্ন হব যদি আপনারা সবাই আমার সঙ্গে অযোধ্যায় যান। তাহলে আর বিলম্ব কেন প্রভু? আসুন, পুষ্পক রথ আমাদের জন্য প্রতীক্ষা করছে। কি হয়েছে জ্যেষ্ঠ? তুমি অযোধ্যা যাবার জন্য প্রস্তুত নও? আমি অবশ্যই উৎসুক, কিন্তু আমি ওনাদের ধন্যবাদ না দিয়ে কি করে যেতে পারি, যারা আমাদের পথে আসা সমগ্র বাধা দূর করে আমাদের সহায়তা করেছেন। যে হনুমান আমার জন্য সমুদ্র অতিক্রম করে সীতার খোঁজ এনেছিল, যে হনুমান সমুদ্রের উপর সেতু বানানোর জন্য আমায় সহায়তা করেছিল, যার শক্তি আর পরাক্রম ছাড়া আমি রাবণকে পরাজিত করতে পারতাম না, সেই মহান মাতার দর্শন না করে আমি কি করে যেতে পারি, যিনি হনুমানের মতো মহান যোদ্ধাকে জন্ম দিয়েছেন। প্রভু, আপনি ধন্য, আপনি ধন্য প্রভু, যে মাতা আমাকে আপনাকে ভক্তি আর আপনাকে সেবা করার জ্ঞান দিয়েছে, তার চিন্তা আমার থেকে বেশি আপনার আছে। আপনার দর্শন লাভ করে আমার মাতার জীবন ধন্য হয়ে যাবে, আর ওনার আশীর্বাদ পেয়ে আমার ভক্তির শক্তি আরো বেড়ে যাবে। প্রভু, প্রভু, আপনারা সবাই পুষ্পক রথে আসুন, আমি আপনাদের আগমনের প্রস্তুতি নিই। জয় শ্রীরাম। সীতাপতি রামের জয়, 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 সীতাপতি রামের জয়। বানর বীরেরা, দশরথ পুত্র রামের প্রণাম। আপনাদের সঙ্গে আমার সম্পর্ক যুদ্ধের জন্য হয়েছিল, কিন্তু এই যুদ্ধ শুধু এই রাম নয়, আপনারাও জিতেছেন। আমাদের অনেক সঙ্গী আজ আমাদের মধ্যে নেই, যারা আমার মতো একজন অচেনা, একজন অপরিচিত মানুষের জন্য তাদের প্রাণ বিসর্জন দিয়েছেন। ওনাদের জন্য আমি, সীতা আর লক্ষণ আমরা শোকপূর্ণ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি। বানর বীরেরা, এই রাম সর্বদা আপনাদের কাছে ঋণী থাকবে। আমি, আমার পরিবার, আমার অযোধ্যা আপনাদের কাছে কৃতজ্ঞ, আর আপনাদের সবার সহায়তার জন্য আপনাদের সবার সামনে মাথা নত করছি। হর হর মহাদেব, 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 হর হর মহাদেব।
খুন মাতা, প্রভু দেখা করতে আসছেন। প্রভু, প্রভু আমার কাছে আসছেন? হ্যাঁ, প্রভু, আমার প্রভু শ্রীরাম। মাতা, ঠিক যেমন হনুমান আপনার পুত্র, আমিও ঠিক তেমনই আপনার পুত্র। আমি আমি আজ সত্যি ধন্য হয়েছি। আপনার দর্শন পেয়ে আমার জীবন উদ্ধার হয়েছে। প্রভু, আসুন, চরণধূলি দিয়ে এই বাড়ি পবিত্র করুন। মাতা, আমি তো আপনার মহানুভবতার কাছে মাথা নত করতে এসেছি। এ তো আমার সৌভাগ্য যে হনুমানের সেবা আর ভক্তিতে আপনি প্রসন্ন। মাতা, সৌভাগ্য তো আমার যে হনুমান আমার সঙ্গ দিয়েছিল। হনুমানকে ছাড়া ওই অত্যাচারী রাবণকে বধ করা অসম্ভব ছিল। মাতা, হ্যাঁ, এমন কিছুই নয়। এ তো প্রভুর স্বাভাবিক গুণ। সমস্ত কার্য উনি নিজেই করেন, আর ওনার দ্বারা কৃত কার্যের কৃতিত্ব উনি অন্যকে দেন। আমি প্রভুর কৃপায় মাতা সীতার সন্ধান করি। তারপর প্রভু সমুদ্রে সেতু নির্মাণ করেন আর লঙ্কার রাক্ষসদের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ করেন। সেখানে মেঘনাদ, কুম্ভকর্ণ আর দুষ্ট রাবণের মতো রাক্ষসদের বধ করেন। তুমি থামো হনুমান, তুমি থামো। তোমার কাছে এমন কাজের আশা কখনোই করিনি। ধিক্কার তোমাকে আর তোমার এই শক্তিকে। আমার কোলে জন্মগ্রহণ করেও তুমি ব্যর্থ। আমার দুধের সম্মানও রাখলে না। তুমি সেবক হয়ে গেছিলে তো ওখানে, আর তোমার উপস্থিতিতে প্রভুকে এত কষ্ট করতে হয়েছে কেন? আপনি রুষ্ট হবেন না মাতা। হনুমানের শক্তির ওপর আর ওর প্রভু ভক্তির ওপর আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। মাতা, হনুমান যাই করেছে আমার আদেশ অনুসারেই করেছে। আমাকে যা করতে হয়েছে তা ধর্মানুসারেই করতে হয়েছে। হনুমান তার প্রভুর আজ্ঞা পালন করতে গিয়ে নিজের কর্তব্য খুব ভালো করে পালন করেছে মাতা, আর তাতে হনুমানের কোনো ভুল হয়নি। হনুমান, আমরা ভরদ্বাজ ঋষির আশ্রমে যাব, যাতে ওনার দর্শন করতে পারি। তুমি নন্দীগ্রামে গিয়ে ভরতকে আমার আগমনের বার্তা দাও। যথা আজ্ঞা প্রভু। কিন্তু হনুমান, তুমি ওখানে ব্রাহ্মণ বেশে যেও। তুমি জ্ঞানী হনুমান। হঠাৎ করে কেউ যখন কোনো সুসংবাদ শোনে তখন সে অস্থির হয়ে উঠতে পারে। তুমি ভরতের মানসিক পরিস্থিতি বুঝেই ওকে আমার সংবাদ দিও। হনুমান, মাঝপথে থেমে নিষাদ রাজকে তুমি আমার হয়ে ধন্যবাদ জানিও। হে পুষ্পক, সামনে ভরদ্বাজ মুনির আশ্রম দেখতে পাচ্ছি। আমাদের সেখানেই অবতরণ করাও। আজকের দিন ধন্য রঘুপতি। মহর্ষি, অযোধ্যার সংবাদ ভালো তো? ভরত প্রজাদের সেবা করছে তো? আমার মাতারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন তো? রঘুনন্দন, ভরত আপনার আজ্ঞাকারী ভ্রাতা। সে আপনারই প্রতীক্ষায় রয়েছে। রাজভবনে, নগরীতে সবাই কুশলে আছে। আপনার প্রিয়পাত্র সকলেই
তাদের মধ্যে আমিও আছি রঘুপতি। আপনার প্রতীক্ষায় অপেক্ষা করে রয়েছি। সত্যি বলতে আপনাকে দেখে আমার চোখ দুটো সার্থক হয়ে গেল। এই 14 বর্ষে আপনি, আপনার ভার্যা, ভ্রাতা লক্ষণ, বাকি সব সঙ্গীরা কত কষ্ট সয়েছেন তা আমি জানি। প্রভু, এবার আমার একটা ইচ্ছা পূরণ করুন। কৃপা করে আজ রাতে এই আশ্রমে আতিথ্য গ্রহণ করুন। কাল প্রভাতেই আপনি চলে যাবেন। যেমন আপনার ইচ্ছে। আরে কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, আরো নৌকো জোগাড় করো। আমার প্রভু রাম ফিরে আসছেন। ওনার ওনার থাকবার এবং ভোজনের আয়োজন করো। না নিষাদরাজ, প্রভুর নিকট সময় নেই। উনি আপনার সঙ্গে দেখা করতে আর আপনার কুশল জানতেই এখানে আসবেন। কিন্তু উনি প্রয়াগে আছেন। আজ রাতে উনি ভরদ্বাজ মুনির আশ্রমে থাকবেন, আর কাল সূর্যাস্ত হওয়ার আগেই প্রভুর অযোধ্যায় পৌঁছনো অত্যন্ত আবশ্যক। প্রভু শ্রীরামকে দর্শন করার সঙ্গে সঙ্গেই এই তুচ্ছ সেবক ধন্য হয়ে যাবে। আমি তো আমার প্রভু শ্রীরামের ফিরে আসবার প্রতীক্ষা করছি। হে নিষাদরাজ, আমাকে আজ্ঞা দিন। আমার শ্রী ভরতকে প্রভু শ্রীরামের বার্তা পৌঁছে দিতে হবে। গুরুদেব, যদি আজ সূর্যাস্ত পর্যন্ত জ্যেষ্ঠ রামের ফিরে আসার কোনো খবর আমি না পাই, তাহলে আমি আমার প্রতিজ্ঞা মতো জ্বলন্ত চিতাতে আমি নিজের প্রাণ ত্যাগ করে দেব। আমি সেই জন্যই আপনাকে এখানে ডেকেছি গুরুদেব, যে আমার মৃত্যুর পর আর জ্যেষ্ঠ রামের ফিরে আসা পর্যন্ত অযোধ্যার রাজত্ব আপনি দেখাশোনা করবেন। গুরুদেব, আমার তো মনে হচ্ছে যে এই 14 বছরের বনবাসের ফলে জ্যেষ্ঠ আমাকে হয়তো ভুলে গেছেন। প্রণাম মান্যবর। যাকে ধর্মের সূর্য বলে স্মরণ করা হয় তাকে কেউ কিভাবে ভুলে যেতে পারে? ব্রাহ্মণ দেবতা, কে আপনি? আমি সেই প্রভুরই সেবক, যিনি সব সময় আপনাকে ধর্মের সূর্য বলেন। আমি আপনার জন্য সুসংবাদ নিয়ে এসেছি। প্রভু শ্রীরাম, মাতা সীতা আর ভ্রাতা লক্ষণের সঙ্গে আসছেন। जय श्री राम।